আর অন্যদিকে মদন মিত্রর ঠিকানা সহ মোট ৮ জায়গায় চলছে তল্লাশি। পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির আধিকারিকরা তারা আজকে একাধিক ঠিকানা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আজ সকাল থেকে যেটা জানা যাচ্ছে, মদন মিত্রর কামারহাটি এবং ভবানীপুরের ঠিকানায় ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। এছাড়াও সন্তোষপুরের একটি ক্লাব এবং বেলেঘাটার একটি ক্লাবেও এই মুহূর্তে রয়েছে ইডি আধিকারিকরা। মোট ৮ জায়গায় একযোগে ইডি তল্লাশির খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি দুই ছবি রেখেছি আপনাদের সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। কালীঘাটের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। গোটা বাড়ির সামনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। ভোররাত থেকে দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি। বাড়ির ভেতরে ঢোকেন পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণ আগে তারা বেরিয়েও এসেছিলেন, যদিও তারপরে ফের তারা ভিতরে ঢুকে যান। নিরাপত্তার ছবি একদিকে রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, এবং সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও রয়েছেন। সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, এখনো পর্যন্ত কোনো তথ্য কি উঠে আসছে? ঠিক কি কারণে আজকে পুলিশ আধিকারিকরা পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে? দেখো অমৃতা, ঠিক কি অভিযোগ এবং কিসের ভিত্তিতে এই তদন্ত, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি আদৌ কোনো অভিযোগ হয়েছে, কি বিষয়, তা কিন্তু সে বিষয়ে কিন্তু মুখে কুলুপ এঁটেছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই মুহূর্তে যেমনটা ছবি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে কিন্তু এই মুহূর্তে রয়েছেন এর তদন্তকারী দল, এবং তল্লাশি চলছে এবং পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে যেমনটা খবর। এবং এই বাইরের ছবিটা যদি তুমি দেখো, যে বাইরে কিন্তু ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, স্থানীয় থানা, এবং এর পাশাপাশি তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও তারাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু স্থানীয়দেরও উৎকণ্ঠা, ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চলছে তা কিন্তু জানার আগ্রহ রয়েছে অনেকের, যদিও তদন্তকারীরা তারা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। অমৃতা, অর্থাৎ এখনো পর্যন্ত ঠিক কি কারণে আজকে পুলিশ আধিকারিকরা একেবারে সাত সকালে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেটা জানা যাচ্ছে না। তবে কড়া নিরাপত্তার বন্দোবস্ত দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে যেমন রয়েছেন, একই সঙ্গে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী তারাও এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মোতায়েন রয়েছেন মহিলা পুলিশ কর্মীরাও। আর অন্যদিকে রেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আজ একেবারে সকালে পৌঁছে গিয়েছে শালবনী থানার পুলিশ। সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সত্যজিৎ, শালবনী থানার পুলিশ আজকে তারা একেবারে ভোরের দিকে পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ, কি কারণে তারা পৌঁছেছেন? দেখো অমৃতা, তোমাকে প্রথমে বাড়ির ছবিটা বা বাড়ির বাইরের ছবিটা দেখাই। তুমি দেখতে পাচ্ছ যে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি, সেই বাড়ি সামনে, এবং সেই বাড়ির সামনে থেকে রাস্তার উল্টোর দিকের ছবিটা তুমি এই মুহূর্তে দেখছো। প্রবীর সামন্ত যে ছবিটা দেখাচ্ছে, একদম কালীঘাটে ঢোকার যে সদর দরজা, সেখানে সামনে থেকে যে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের গাড়ি একের পর এক দাঁড় করানো, যেগুলো ভোর রাত থেকে দাঁড়িয়ে রয়েছে, এবং পাশাপাশি রয়েছে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং এই যে গাড়ি এগুলো এসছে জেলা পুলিশের থেকে, এবং এখানে শালবনী থানার পুলিশ এসছে। এবং তারপর যে ছবিটা, স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন, পুলিশ বেশ কিছুক্ষণ অপেক্ষা করে এবং তারপর ভিতরের গেটে তালা ভেঙে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ঢোকেন। এ তো গেল বাড়ির ভিতরের কথা। এবং তারপর বাইরের ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন, স্থানীয় যে থানা, সেই থানার আধিকারিকরা রয়েছেন, এবং বাড়ির কার্যত বাড়ির চারপাশে কিন্তু এই নিরাপত্তার এই ছবিটা দেখা যাচ্ছে। এবং বাড়ির ভিতরে যে তদন্তকারী আধিকারিকরা তারা ভোর রাতে ঢোকেন, তারা কয়েকজন কিন্তু বেশ কিছুক্ষণ আগে তারা বাইরে এসেছিলেন, নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন, এবং তারপর আবার তারা কিন্তু বাড়ির ভিতরে ঢুকে গিয়েছেন। এবং কোন অভিযোগের ভিত্তিতে এই তদন্ত এবং কি কারণে কি জিজ্ঞাসাবাদ চলছে সেই বিষয়ে কিন্তু এখনও স্পষ্ট করে তদন্তকারীরা মুখ খুলতে চাননি। তবে যে এই ভিতরে যে জিজ্ঞাসাবাদ চলছে বা তল্লাশি চলছে তা কিন্তু একরকম স্পষ্ট। এর পাশাপাশি তোমাকে বলে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগের তদন্ত, দুটো অভিযোগের তদন্ত যেমন সিআইডি রয়েছে, তারপরে এই যে জেলা পুলিশের থেকে যে তদন্ত চলছে তা ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তা কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে এই যে তদন্ত, ভিতরে যে তল্লাশি বা জিজ্ঞাসাবাদ চলছে, তার এই যে বাড়ির ভিতরের ছবিটা, তার বাইরের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যেখানে শুধু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বা স্থানীয় থানা তা কিন্তু নয়, এখানে কিন্তু বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও রয়েছেন।
এবং তুমি এই ছবিটা যদি তুমি বাইরে থেকে দেখো তাহলে একদম স্পষ্ট যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের বাড়ি, যে বাড়িতে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিকাংশ সময় এই বাড়িতেই থাকেন বলে স্থানীয় সূত্রে খবর, এই বাড়ির চারপাশে কিন্তু একরকম কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং বাড়ির যে আশপাশের যে সমস্ত গেট, যে সমস্ত দরজা রয়েছে সেখানে কিন্তু পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, যাতে বাড়িতে বাইরের থেকে কেউ না ঢুকতে পারে বা অনধিকার প্রবেশ না করতে পারে বা ভিতর থেকেও কেউ বাইরে না আসতে পারে। এই সমস্ত বিষয় কিন্তু দেখা হচ্ছে। এ তো গেল নিরাপত্তার ছবি, এবং ভিতরে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা এখনও রয়েছেন এবং যেমনটা খবর যে জিজ্ঞাসাবাদ চলছে এবং তল্লাশি চলছে। তবে অভিযোগটা ঠিক কি অভিযোগের ভিত্তিতে ভোর রাত থেকেই এই তদন্ত, তা কিন্তু এখনো স্পষ্ট নয়। অমৃতা, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি, সেখানে আজ সকালে পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে, শালবনী থানার পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবং এখনো তার বাড়ির ভিতরেই রয়েছেন তারা। বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মোতায়েন রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।